إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে যথাসময়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় রমজান মাসের গুরুত্ব ও সম্মান। আজকের খুতবার আলোচ্য বিষয় রমজান মাসের গুরুত্ব ও সম্মান। প্রিয় হাজিরিন, আরবি বছর গণনার যে মাসগুলি রয়েছে 12 মাসে এক বছর, তার মধ্যে নবম মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসকে কেন্দ্র করে আসমানে এবং জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক কার্যক্রম হাতে নেওয়া হয়, অনেক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই বিষয় সম্পর্কে আমরা জানবো এবং রমজানের কিছু আমল সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো রমজান মাসের সম্মান সম্পর্কে। রমজান মাসের যে মর্যাদা, রমজান মাসের যে সম্মান, এটাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কার্যক্রমগুলি হাতে নেন সেই বিষয়ে আমরা জানবো। যেমন রমজান মাসে আসমানে থাকা কল্যাণের দরজাগুলিকে খুলে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবিস সামা। ইযা দাখালা রমাদান, যখনই রমজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবিস সামা, আসমানের কল্যাণের দরজাগুলিকে খুলে দেওয়া হয়। বুখারী শরীফ 6 অধ্যায়ের হাদিস। অর্থাৎ বান্দার জন্য যত কল্যাণ আছে এটার আটকে রাখা হয় না, সমস্ত কিছুকে খুলে দেওয়া হয়। 2 নম্বর, রমজান মাসে বান্দাকে নিরাপদ রাখার জন্য শয়তানকে নিয়ন্ত্রিত করে রাখা হয়। রমজান মাসে বান্দা যেন ভালোভাবে ইবাদত করতে পারে, আল্লাহর যে কল্যাণ, আল্লাহর যে রহমত, আল্লাহর যে ক্ষমা, এটা যেন তারা গ্রহণ করতে পারে, এই জন্য শয়তানকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান প্রবেশ করে তখন শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে নিয়ন্ত্রিত করা হয়, শয়তানের কার্যক্রমকে সংক্ষেপ করে নিয়ে আসা হয়। সে আর ইচ্ছা মতো মানুষকে ধোঁকা দিতে পারে না। 3 নম্বর, রমজান মাসে বান্দার গুনাহ ক্ষমা করা হয়। রমজান মাসে বান্দার গুনাহ ক্ষমা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। রাসূল বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে রমজান মাস অতিবাহিত করলো ঈমানের সাথে, সিয়াম পালন করলো আর গুরুত্বের সাথে কিয়াম করলো। গুরুত্বের সাথে কিয়াম করলো মানে সালাত আদায় করলো, আর ঈমানের সাথে সিয়াম পালন করলো, রমজান মাস অতিক্রম করলো। আল্লাহর রাসূল বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার সমস্ত গুনাহগুলিকে, পূর্বের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারী শরীফ 6 অধ্যায়ের হাদিস। 4 নম্বর, রমজান মাসের ইবাদতের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দেন। রমজান মাসে ইবাদতের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দেন, নিজেই দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আমি আপনাদেরকে বোঝাচ্ছি কি জিনিস, যে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে উপলক্ষ করে বিভিন্ন কার্যক্রম
হাতে নেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের কল্যাণের দরজাগুলিকে খুলে দেন, সমস্ত কল্যাণকে অবারিত করে দেন, যেন সহজেই তার বান্দারা কল্যাণ গ্রহণ করতে পারে। 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শৃঙ্খলিত করেন, যেন সহজেই শয়তান মানুষকে ধোঁকা দিতে না পারে, শয়তান যেন মানুষকে পাপের কাজ খুব বেশি করাতে না পারে। 3 নম্বর বিগত জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যারা ঈমানের সাথে গুরুত্বের সাথে সিয়াম পালন করবে এবং কিয়াম করবে, তাদের বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 4 নম্বর রমজান মাসের যে ইবাদত, এই ইবাদতের ফজিলত, এই ইবাদতের সম্মান, এই ইবাদতের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة 10 أمثالها إلى 700 ضعف। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তানের প্রত্যেক আমলকে ইউদাফুল হাসানা 10 আমসালিহা ইলা 700 ضعف, 10 থেকে নিয়ে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। যে কোনো ভালো আমল, আপনি যে কোনো ভালো আমল করেন, যে কোনো সময়, রমজানের বাইরে এবং ভিতরে যে কোনো সময় যদি আপনি ভালো কাজ করেন, তাহলে সেটাকে আল্লাহ তাআলা 10 থেকে নিয়ে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন, আপনার আগ্রহ দেখে, আপনার নিয়ত দেখে, আপনার কাজ দেখে। রমজানের ভিতরেও দেবেন, রমজানের বাহিরেও দেবেন। রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ওয়াজওয়াজাল, আল্লাহ সম্মানিত, আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, তবে সাওম ব্যতীত। সাওমের ব্যাপারটা কি? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলছেন এই সাওম হচ্ছে আমার জন্য, আমার জন্যই তারা পানাহার এবং কামাচার থেকে বিরত থাকে। ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেব। মুসলিম শরীফ সাওম অধ্যায়ের হাদিস। এখানে একটি বিষয় লক্ষণীয়, আল্লাহ তাআলা সওয়াবের কাজগুলিতে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, গুনার কাজগুলিকে কিন্তু এভাবে বৃদ্ধি করেন না। গুনাহ যদি আপনি একটা করেন, তো আল্লাহ তাআলা একটাই লিখে রাখবেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল ব্যাপার না? সওয়াব করলে যে কোনো কাজ করেন, আপনি রাস্তার থেকে একটা কাঁটাযুক্ত কিছু সরালেন, সেটাও 700 গুণ পর্যন্ত দিতে পারেন যদি আপনি আগ্রহ দেখান, আপনি রাসূলের হাদিস অনুযায়ী পালন করেন, আপনার যদি সেই মানসিকতা থাকে, আল্লাহ সন্তুষ্ট করার ইচ্ছা থাকে, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন। আর আপনি বড় একটা পাপাচার করবেন, আল্লাহ মাফ করুক, জেনা করে ফেলবে কেউ, আল্লাহ মাফ করুক, তবুও তার জন্য ওই জেনার জন্য যে কোনো একটা গুনাহ সেটাই লেখা হবে। তাহলে আল্লাহ রহমানুর রহিম না? প্রিয় উপস্থিতি, 5 নম্বর, পৃথিবীতে শান্তি বর্ষণের জন্য রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। পৃথিবীতে শান্তি বর্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ফেরেশতা পাঠিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তানাজ্জালুল মালায়েকা ওয়ার রূহ, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রমজান মাসের ওই যে একটি রাত রয়েছে, সেই রাতের ব্যাপারে বলা হয়েছে তানাজ্জালুল মালায়েকা, সেখানে ফেরেশতাদেরকে পাঠানো হয়, অবতীর্ণ করানো হয়। ওয়ার রূহ, এবং জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হয়। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এবং আল্লাহর অনুমতিক্রমে সকল কাজকে সম্পাদন করা হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং ফজর হওয়ার আগ পর্যন্ত শুধু শান্তি বর্ষিত করা হয়। বলেন সুবহানাল্লাহ। সূরা কদর আয়াত নম্বর 4, 5। 6 নম্বর, রমজানকে কেন্দ্র করে আসমান এবং জমিনে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়, যে কাজগুলো করা হয়, আমি সেটার বর্ণনা করছি। 6 নম্বর, রমজান মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। এসব কথা শুনেও আপনারা স্বতঃস্ফূর্তভাবে সুবহানাল্লাহ বলছেন না, মানে কথার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। আমার দিকে খেয়াল করেন, রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন। রাসূল বলছেন, ইযা জা রমাদান গুল্লিকাত আবওয়াব জাহান্নাম, যখনই রমজান প্রবেশ করে, রমজান এসে যায়, গুল্লিকাত আবওয়াব, আবওয়াব সকল, বাবুন মানে দরজা, আবওয়াব অনেক দরজা, সমস্ত দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। এই মাসে বান্দারা জাহান্নামে যাওয়ার কাজ খুব বেশি করতে পারবে না, যাবে না জাহান্নামে। বুখারী শরীফ 6 অধ্যায়ের হাদিস। 7 নম্বর, রমজান মাসে জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন, ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখনই রমজান প্রবেশ করে,
ফতিহাত, খুলে দেওয়া হয় আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যতগুলি দরজা আছে সমস্ত দরজাগুলিকে খুলে দেওয়া হয়। তার মানে খুব সহজেই এ মাসে জান্নাতে প্রবেশ করা যায়। প্রিয় হাজরিন, এভাবেই রমজান মাসকে কেন্দ্র করে, রমজান মাসকে উপলক্ষ করে আসমান এবং জমিনে এরকম সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়। আমরা এই সিদ্ধান্তগুলি পাওয়ার যোগ্য হব যদি আমরা ঈমান এবং ইহতিসাবের সাথে, বিশ্বাসের সাথে এবং গুরুত্বের সাথে রমজান মাসে আমরা এই আমলগুলো করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, এবার আমরা জানব রমজান মাসে সিয়াম পালনের গুরুত্ব। রমজান মাসে সিয়াম পালনের গুরুত্ব। রমজানের সিয়াম পালনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, আবশ্যক করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদের উপরও এরকম করা ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম যদি তোমরা পালন করো তাহলে সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে। সূরা বাকারা আয়াত নম্বর 183। এই আয়াতের মাধ্যমে আমরা জানলাম রমজানের সিয়াম পালন করা হচ্ছে ফরজ, আবশ্যকীয় বিধান। আল্লাহ তাআলার আবশ্যকীয় বিধান হচ্ছে সিয়াম পালন করা। কোনোভাবেই, কোনো অজুহাতেই সিয়ামকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কোনোভাবেই ছাড়া যাবে না। সামান্য কোনো কারণে সিয়াম ছাড়ার কোনো সুযোগ নেই। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন, সফরে থাকলে অথবা রুগ্ন অবস্থায় থাকলে ছেড়ে দিতে পারো। এর পরের কথাটাই আছে, যদি তুমি ভালো কাজ ইচ্ছাকৃত করে করো, ছাড় আছে, তারপরেও যদি করো তুমি আরো বেশি কল্যাণকামী হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সাওম ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। রমজানের সিয়াম পালনের গুরুত্ব সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। হাদিসটি হচ্ছে, মান আফতারা ইয়াওমা মিন রমাদান মিন গায়রি উযুরিন ওয়ালা মারাদিন লাম ইয়াকযিহি সিয়ামুদ দাহরি ওয়া ইন সামাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি রমজানের একটি সিয়াম ছেড়ে দিল, যে ব্যক্তি রমজানের একটি সিয়াম ছেড়ে দিল, মিন গায়রি উযুরিন ওয়ালা মারাদিন, ওজর ব্যতীত অথবা অসুস্থতা ব্যতীত, লাম ইয়াকযিহি সিয়ামুদ দাহরি ওয়া ইন সামাহু, সে যদি সারা জীবন ধরেও এই সিয়ামের কাজ আদায় করে তবুও তা গ্রহণযোগ্য হবে না বা সমান হবে না। বুখারী শরীফ সাওম অধ্যায়ের পরিচ্ছেদ। তাহলে আপনি যদি একটা সিয়াম ছেড়ে দেন ফরজ বিনা ওজরে, সারা জীবন ধরেও যদি আপনি এই সাওম পালন করেন, রমজানের সাওমের সমান হবে না। তাহলে রমজানের সিয়াম ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? যুবকরা বলেন, সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, এবার আমরা জানবো রমজান মাসের সিয়ামকে ত্রুটি মুক্ত রাখতে হলে করণীয় কি। সিয়াম ত্রুটিযুক্ত হয়ে যায়, সিয়াম আসি আবার এটা ত্রুটিপূর্ণ হয়ে যায়, সেই ত্রুটিপূর্ণ যাতে না হয় তার জন্য আমরা কি করতে পারি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি কাওলা যুর মানে মিথ্যা কথা বা এই জাতীয় কথা এবং এ ধরনের পাপাচার থেকে নিজেকে বিরত করতে পারলো না, বিরত রাখতে পারলো না, তার সিয়াম পালন করা বা পানাহার থেকে বিরত থাকা এটি আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। বুখারী শরীফ সাওম অধ্যায়ের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বা আমালা বিহি এই জাতীয় অসার আমল থেকে নিজেকে বিরত করতে না পারলো, বিরত রাখতে না পারলো, তার এই না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। তার মানে আমরা সিয়াম পালন করলাম আবার মিথ্যা কথা বললাম, তাহলে আমাদের এই সিয়ামটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কাওলা জুর মানে হচ্ছে, এটা দ্বারা যেটা বোঝানো হয়েছে, মিথ্যা কথা বলা, অপবাদ দেওয়া, গীবত চর্চা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বিচার করা, মিথ্যার পক্ষে ওকালতি করা, এইগুলোই হচ্ছে
এই কওলা জুরের অন্তর্ভুক্ত। যদি কেউ সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যার পক্ষে কলতি করে, মিথ্যা বিচার ফয়সালা করে বা গীবত করে, অন্যের উপর বুহতান করে, তাহলে তার এই সিয়াম কোনো গ্রহণযোগ্যতা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব। আল্লাহ রাসূল বলছেন, ইযা কানা ইয়াউমু সাওম আহাদিকুম, তোমাদের কারো নিকট যখন সাওম এসে যায়, তোমাদের কারো নিকট যখন সাওম এসে যায়, রমজান পৌঁছে যায়, ফালা ইয়ারফাস, সে যেন অশ্লীলতা না করে, ওয়ালা ইয়াসখাব, আর সে যেন ঝগড়া না করে। তোমাদের কারো নিকট যখন রমজান পৌঁছাবে, সে যেন অশ্লীল কাজ না করে আর ঝগড়া না করে। রাফাস মানে হচ্ছে অশ্লীল কাজ। অশ্লীল কাজ যেমন পর্দাহীনতা, গান বাদ্য করা বা শোনা, নগ্ন হওয়া, বেহায়াপনা করা, এইগুলি হচ্ছে ইয়ারফাসের মধ্যে পড়ে, রফসের মধ্যে পড়ে। আমাদের তরুণ যুবক যারা আছে বা আমাদের তরুণী যারা আছে, তারা অনেক সময় সিয়াম পালন করে, আবার অশ্লীলতার মধ্যেও তারা নিমজ্জিত হয়। বিভিন্ন গান বাদ্যের সাথে, অশ্লীলতার সাথে, পর্দাহীনতার সাথে চলছে। পুরুষ হোক, মেয়ে হোক, সবাই, তরুণ হোক, তরুণী হোক, আমরা যদি সিয়াম পালন করি আবার এভাবে অশ্লীল কাজ করে বেড়াই, তাহলে সেটাও গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। অনেক লোক রয়েছে এমন, যাদের সিয়াম পালন করা শুধু না খেয়ে থাকা হয়। যাদের সিয়াম পালন করা শুধুমাত্র না খেয়ে থাকা হয়, সেই লোকগুলি কারা? যারা এই ধরনের অশ্লীল কাজ করে, যারা এই ধরনের মিথ্যা কথা বলে, যারা যথাযথ নিয়ম পালন করে সিয়াম পালন করে না। সুতরাং আমাদের উচিত হবে, আমরা যদি সিয়ামটাকে যথাযথভাবে আল্লাহর কাছে পৌঁছাতে চাই, তাহলে নিজেকে রমজান মাসে নিয়ন্ত্রণ করে রাখতে হবে। খাওয়ার ব্যাপারে যেমন আমরা নিজেকে নিয়ন্ত্রণ করে রাখি, অন্য সমস্ত গুনাহের ব্যাপারেও নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, এবার আমরা জানবো রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি ছিল। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি ছিল, কি কি আমল উনি করতেন, এটা জেনে আমাদের লাভ কি? আমরাও যেন সেই আমলগুলো করতে পারি। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতিরিক্ত বিশেষ আমল ছিল তিনটি। রমজানকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতিরিক্ত বিশেষ আমল ছিল তিনটি। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এই মাসে ধন সম্পদ ব্যয় করতেন, দান করতেন। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কোরআন পড়তেন। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে যে সালাত, রমজানের রাতে যে সালাত আদায় করতেন, এই সালাতকে উনি দীর্ঘায়িত করতেন, সুন্দরভাবে সালাত আদায় করতেন। তাহলে রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি আমল করতেন। এক, বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন, সম্পদ ব্যয় করতেন। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে কোরআন পড়তেন। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের যে সালাত ছিল, সেই সালাতকে দীর্ঘায়িত করতেন এবং সুন্দর করতেন। আমরা পারবো না ইনশাআল্লাহ তিন আমল করতে? জি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খায়র ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খায়র ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। রমজান মাসে যখন জিবরিল আসতেন, রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, সেই সময়গুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মানুষদের থেকে অনেক বেশি করে ধন সম্পদ দান করতেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা জিবরিল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান হাত্তা ইয়ানসালিখা ইয়ারিদু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। আর যখন জিবরাইল আলাইহিস সালাম আসতেন রমজানে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি বেশি কোরআন পড়তেন, অনেক বেশি বেশি কোরআন পড়তেন। তাহলে অনেক বেশি বেশি দান করতেন আর অনেক বেশি বেশি কোরআন পড়তেন। আমরা পারবো না এই দুই আমল করতে? এখনই যদি বলি যে কে কে 500 টাকা দেবেন, আমরা হাত তুলতে পারবো না? ওই যে ভয় পাবেন না, আবার ইনশাআল্লাহ বলে যে কথা দেবেন, এই কথা আল্লাহ আপনাদেরকে ধরবে না। এই কথা আল্লাহ আপনাদেরকে কি ধরবেন? আল্লাহ বলেছেন, সব শপথের জন্য আমি মানুষের কবজা করব না। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান, যদি আল্লাহ সুযোগ দেন, তো এই ইনশাআল্লাহ বলতেও কি আমরা কিছু পাবো? বলেন। আচ্ছা, এমনি এমনি সবাই বলেন তো ইনশাআল্লাহ, আবার ইনশাআল্লাহ। এইগুলো কথাগুলো বলার অভ্যাস রাখতে হবে। মুসলিমরা চুপ করে থাকলে হবে না তো। জি।
3 নম্বর আমল, রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতিরিক্ত সালাতের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে অতিরিক্ত যে সালাত আদায় করতেন, এই সালাতে উনি দীর্ঘ সময় ব্যয় করতেন, অনেক বেশি লম্বা সিজদা দিতেন। অর্থাৎ রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাত আদায় করতেন। আবু সালামা ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলেন, রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সালাত কেমন আদায় করতেন, বা রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফল সালাত কেমন ছিল। এই আব্দুর রহমান, আবু সালামা ইবনে আব্দুর রহমান, ইনি একজন তাবেঈ। উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর কাছে জানতে চাচ্ছেন যে উনি তো নফল সালাত যেহেতু ঘরে পড়তেন, তো এই সালাত কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইউসাল্লি আরবা, তিনি 4 রাকাত করে এই নফল সালাত আদায় করতেন। ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সেই সালাত ছিল প্রশ্নাতীত, মানে সেই সালাত নিয়ে কোনো প্রশ্ন করা যায় না। তিনি এত সুন্দরভাবে, এত সুচারুভাবে, এত সুন্দরভাবে সালাত আদায় করতেন, যেই সালাত নিয়ে কোনো প্রশ্ন করা যায় না। অর্থাৎ তিনি এত দীর্ঘ সময় নিতেন সালাতে, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, এত দীর্ঘ সময় রুকু করতেন, এত দীর্ঘ সময় তিনি সিজদা করতেন, যে এটা নিয়ে কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সিজদার ব্যাপারে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সিজদা, অর্থাৎ উনি কিভাবে সিজদা দিতেন, সেই সিজদার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানাত তিলকা সালাতাহু ইয়াসজুদু সাজদাতা মিন যালিকা কদর মা ইয়াকরা আহাদুকুম 50 আয়াতিন ক্বাবলা আন ইয়ারফা রাসাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমাদের রাসূল যখন সিজদা দিতেন, এই সিজদা তিনি এত সময় দিতেন যে তোমাদের মধ্যে কেউ 50 আয়াত তেলাওয়াত করে ফেলতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। এত সময় তিনি সিজদা দিতেন যে এই সিজদা থেকে উঠতে উঠতে তোমরা একজন 50 আয়াত তেলাওয়াত করে ফেলতে পারতে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ তাহাজ্জুদ সালাত অধ্যায়ের হাদিস। সিজদার ব্যাপারে এই একই হাদিস তারাবি সালাত অধ্যায়ের মধ্যেও আছে, একই হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ সময় সিজদা দিতেন। এখন আমাদের জায়গায় একটু আসতে হবে, আমাদের সালাতের অবস্থাটা কি? আমরাও রমজানে সালাত আদায় করবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় সিজদা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ তেলাওয়াত করতেন, রুকু করতেন। আর আমরা, আমাদের সিদ্ধান্ত হচ্ছে যত বেশি তাড়াতাড়ি করে নামাজ শেষ করা যায় ততই ভালো। বিষয়টি এরকম হয়ে গেছে কিনা বলেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে দাঁড়ানোর ব্যাপারে হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, ইন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকুম হাত্তা তারিমা কদামাহু আও সাকাহু, অর্থাৎ উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এত সময় দাঁড়ায় থাকতেন যে তার পায়ের গোড়ালি এবং গোসা এটা মানে ফুলে যেত। এত দীর্ঘ সময় দাঁড়ায় থাকতেন যেটা ফুলে যেত, মনে হতো যেন রক্ত বের হয়ে যায়, পা ফেটে রক্ত বের হয়ে পড়বে, এত দীর্ঘ সময় দাঁড়ায় থাকতেন। আমাদের অবস্থাটা কি? আমি এটা বলছি যে আমাদের আমলটাকে চেঞ্জ করার জন্য, আমরা যে আমল করছি এটা রসুলের সাথে কি মিল আছে? ভাই আপনারা বলেন, আমরা যেভাবে সালাত আদায় করছি এটা রসুলের সাথে কি মিল আছে? নেই। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ রসুল বলেছেন যে আন-নুকরিকাল গরাব, অর্থাৎ তোমরা কাকের মতো ঠোকর দিয়ে সিজদা করবে না, কাকের মতো ঠোকর দিয়ে সিজদা করবে না। আলহামদুলিল্লাহ, হয়তো আপনাদের মসজিদে আপনাদের ইমাম সাহেবরা অনেক দিন থেকেই অনেক কিছু বোঝেন, আলহামদুলিল্লাহ, হয়তো আপনাদের এখানে এরকম পরিবেশ না তারাবিতে, কিন্তু অধিকাংশ জায়গাতে এত দ্রুত তেলাওয়াত করা হয়, এত দ্রুত রুকু সিজদা করা হয় যে পেছনে থেকে সালাত আদায় করাটাই মুশকিল, ঠিক কি না বলেন? এইটা কিন্তু রসুলের সালাতের সাথে মিলল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন আমরা ওইভাবে না পারলেও অন্তত সেদিকে যাওয়ার একটা মানসিকতা আমাদের থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তো আমরা যেভাবে সিজদা করি এটা তো সেই কাকের ঠোকরের মতো হয়ে যায়, অথচ এটা সরাসরি আল্লাহ রসুল কি নিষেধ করেছেন। প্রিয় ভাইরা, কোরআন তেলাওয়াতের বিষয়টিও এরকম। আমরা সালাতে, বিশেষ করে তারাবি সালাতে এত দ্রুত কোরআন তেলাওয়াত করে যেটা বুঝে ওঠাই মুশকিল। একবার যদি জড়াই ফেলেন, কোরআনে কিন্তু জড়াই যেতে পারে, মুসাব্বা আয়াত আছে, এটা আমাদেরও অনেক সময়, এটা কোনো ব্যাপারই না,
এটা নিয়ে আপনারা আবার ইমাম সাহেবদেরকে বাদ দেওয়ার চেষ্টা করবেন। আগেও একদিন বলেছিলাম হতে পারে এরকমটা, একবার যদি জড়ায় যায় ওইখানে ফিরে গুছানোই মুশকিল। দেখবেন যে কোনো জায়গায় এত দ্রুত তেলাওয়াত করা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের হাফেজ সাহেবরা আস্তে আস্তে কিছুটা পরিবর্তন হচ্ছেন, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলছি যে জায়গাগুলিতে এরকম আছে, অসংখ্য হাফেজ রয়েছেন, আলেম রয়েছেন, যারা অনেক সুন্দর করে সালাত আদায় করেন, অনেক সুন্দর করে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি তাদের কথা বলছি না, কিন্তু আমাদের যে সমস্ত ভাইরা এরকম করেন আমি তাদেরকে অপমান করার জন্য বলছি না, জাস্ট পরিবর্তনের জন্য বলছি। আমরা তো গতানুগতিকভাবে ইসলাম পেয়েছি, আমরা আমাদের বাবাকে নামাজ পড়তে দেখেছি, আমাদের উস্তাদকে নামাজ পড়তে দেখেছি, আমরাও সেখান থেকে তারাবি পড়া শিখে গেছি। আসলে আমরা তো প্র্যাকটিসিং ভাবে এরকম হাদিস পড়ে কোরআন পড়ে আমরা নামাজ শিখিনি, ঠিক কিনা বলেন? আর নামাজ পড়েছি আমরা আছে নুরানি ওজিফা দিয়ে নামাজ শিখেছি, ঠিক কিনা বলেন? এইভাবে তো আমরা হাদিস দেখে বুঝে আসলে আমি পড়িনি, তা আপনাদের কি বলবো। আমরা যখন লেখাপড়া শিখতে গেছি, যখন তাফসির পড়েছি, হাদিস পড়েছি, তখন দেখেছি হায় হায় সমাজে একরকম চলতেছে আর হাদিসে তাফসিরে তো আর এক রকম আছে। তখন এটা আমাদের বলা দায়িত্ব কিনা বলেন? সবাই বলেন এটা বলা দায়িত্ব কিনা? জি। তো এই তেলাওয়াতের কথা বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আদিনা আল্লাহু লিশাইইন মা আদিনা লিনাবিয়্যি ইয়াতাগান্নি বিল কোরআন। এই যে কোরআন, এই কোরআনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা কোনো কথাকে এত গুরুত্ব দিয়ে শোনেন না, আল্লাহ তাআলা কোনো কথাকে এত গুরুত্ব দিয়ে শোনেন না যতটা বেশি তিনি কোরআন তেলাওয়াত শোনেন। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফ ফাজাইলুল কোরআন অধ্যায় হাদিস। কোরআন পড়ার সময় আল্লাহ তাআলা যে মনোযোগ সহকারে শোনেন, এর থেকে গুরুত্ব পৃথিবীর অন্য কোনো কথা আল্লাহ তাআলা দেন না। তাহলে যেই কোরআন তেলাওয়াত আল্লাহ শুনছেন, আমি তার ভাষা পড়ছি, সেটা কত সুন্দর করে পড়া উচিত। আর বাস্তবে হচ্ছেটা কি প্রিয় ভাইরা? আমরা কোরআন তেলাওয়াত করি এত দ্রুত যে আমরা মনে করি যে দ্রুত তেলাওয়াত করতে পারলেই ভালো। এখানে আরেকটা সমস্যাও আছে, আমারও এই যে এখানে কথা দ্রুত বলতে হচ্ছে কেন? কারণ আমরা যারা মুসল্লি আছি আমাদের তো ব্যস্ততা অনেক বেশি, দুনিয়ার চিন্তা ভাবনা অনেক বেশি, অলসতা অনেক বেশি। ওই হাফেজ সাহেবরা যে ধীরে তেলাওয়াত করতে পারেন না ব্যাপারটা তা না, কিন্তু তারাও পারেন, কিন্তু মুসল্লিদের ডাবলে তারা পারেন না। একসময় একটা কথা এরকম ছিল, আমি শুনেছি যে মসজিদে যত বেশি আগে তারাবি সালাত শেষ হবে উনি সবচেয়ে ভালো পারেন। কি এরকম ছিল না? এই জন্য ইমাম সাহেবদের দোষ মুসল্লিদের, কারণ তারা তো চাই সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে, কিন্তু আসলে আমরা তাদেরকে সেই সুযোগ দেই না। প্রিয় ভাইরা, কোরআন তেলাওয়াত যখন করবেন, যদি বোঝেন যে কোরআন তেলাওয়াত কি করছে, যারা বোঝেন শুধু তারাই বুঝবেন। আরবের শায়েখরা যখন তেলাওয়াত করেন, দেখুন তেলাওয়াত করতে করতে চোখের পানি ঝরছে, সামনে আয়াত আগাতে পারছে না, সামনে যে আরেক আয়াত পড়বে এরকম পরিবেশ আর হচ্ছে না, কারণ উনি বুঝতেছেন যে আমি কি আল্লাহকে বলতেছি অথবা আল্লাহ আমাকে কি বলতেছে। কিন্তু আমরা যখন তেলাওয়াত করি আমাদের তো কান্না আসে না ভাই? কেন আসে না? প্রথমত হচ্ছে আমরা বুঝি না, আর দ্বিতীয়ত হচ্ছে সেই তাসির, সেই প্রভাব আমরা দিয়ে পড়ি না, যেমন তেমন করে পড়লেই শেষ। এই জন্য আমরা চেষ্টা করি যে আয়াতগুলোর অর্থ আমরা বুঝি, যা আমাদের মধ্যে অনুধাবিত হয়, যার শানে নজুল, যার ব্যাখ্যা তাফসির আমরা বুঝি, যেগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, সেই আয়াতগুলো আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করি। এই জন্য আমাদের উচিত সেটা যে আমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেন আল্লাহর সাথে কথা হয়। প্রিয় ভাইয়েরা, আমাদের কোরআন তেলাওয়াত হয় বিশেষ করে তারাবিতে, ইল্লা মাশাআল্লাহ অসংখ্য জায়গায় ভালো হয়, কবিতার মতো। কবিতা যেমন ভাবে পড়া হয়, আমাদের তারাবির তেলাওয়াতটা কি সেরকম হয়। এই ব্যাপারে আমি নিজে বলছি তা না, একটি হাদিস রয়েছে। এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভালো করে হাদিসটি মনে রাখবেন, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে আমি কোরআনের মুফাসসাল সূরাগুলি এক রাকাতে পড়ি। মুফাসসাল সূরা বলতে বোঝানো হয় সূরা হুজরাত থেকে শেষ পর্যন্ত, মানে 49 নম্বর সূরা থেকে নিয়ে শুরু করে 114 পর্যন্ত যে যতগুলো সূরা হয় উনি এক রাকাতে পড়েন। একজন এসে প্রশ্ন করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাহলে তুমি তো কবিতার মতো ফড়ফড় করে পড়ো, যদি তুমি এরকম পড়ো তাহলে তুমি কবিতার মতো ফড়ফড় করে পড়ে যাও, মানে এর মধ্যে কোনো ভাব আবেগ এগুলো কিছুই থাকে না। এরপর উনি বলছেন, ইন্না আকওয়ামা ইয়াকরাউনাল কুরআন লা ইয়াজিদু তারাকিহিম ওয়ালাকিন্না ইযা ওয়াকা ফিল কলব ফারাসাখা ফি নাফা আফজালুস সালাত আর রুকু ওয়াস সুজুদ। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে বলছেন, ইন্না আকওয়ামা ইয়াকরাউল কুরআন,
এমন একদল লোক থাকবে বা এমন একদল কারি হবে যারা কোরআন তেলাওয়াত করবে, লা ইয়াজিজু তারাকিহুম, তাদের সেই তেলাওয়াত কণ্ঠনালী অতিক্রম করবে না। তাদের সেই তেলাওয়াত কণ্ঠনালী অতিক্রম করবে না, অর্থাৎ কণ্ঠ দিয়ে পড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এর নিচে অর্থাৎ অন্তরে, হৃদয়ে তার কোনো প্রভাব আসছে না। এইরকম একদল কারি থাকবে। ওয়ালাকিন্না ইযা ওয়াকা ফিল কলব ফারাসাকা ফি নাফা, আর এই তেলাওয়াত তার কোনো উপকার দেবে না। দেখবেন মুসাইলামাতুল কাজ্জাব একজন মিথ্যা নবী দাবিদার ছিল। তার সময় একটি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে সব থেকে বেশি সংখ্যক লোক যারা শাহাদাত বরণ করেছিল তার অধিকাংশই ছিল হাফেজ এবং আলেম, অধিকাংশই ছিল হাফেজ, শাহাদাত বরণ করেছিল। দুঃখজনক হলো আজকে আপনি ইসলামী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, ইসলামী আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে, খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে সব থেকে বেশি পেছনে যাদেরকে পাবেন, সাধারণ জনগণ তো আছেই, পেছনে পাবেন যারা ইল্লা মাশাআল্লাহ অসংখ্য আলেম হাফেজ রয়েছেন যারা ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে প্রস্তুত, অসংখ্য রয়েছেন তারা ইসলামী শাসনের কোনো প্রক্রিয়ার সাথে নেই। কিন্তু ওনারা ছিলেন কেন? ওই সকল যারা ছিলেন তারা বুঝতেন যে আমি কোরআনে কি পড়ছি, আল্লাহ আমাকে কি নির্দেশনা দিচ্ছেন। আর আজকে আমরা এটা বুঝি না, যার ফলে আমরা সেইভাবে কোরআনের জন্য সামনে অগ্রসর হতে পারছি না। আমাদের উচিত আমরা যা পড়বো এটা যেন আমাদের কণ্ঠনালী অতিক্রম করে, মানে হৃদয়ে যেন গেঁথে যায়। আমরা যা পড়ছি আল্লাহর সাথে যেন আমাদের সম্পর্কটা ঠিক রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, আমি প্রথমে বলছিলাম যে রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। 7টি কার্যক্রম গ্রহণ করেন, আপনাদেরকে বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের কল্যাণের দরজাকে খুলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন রমজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করেন, জান্নাতের দরজাগুলিকে খুলে দেন, শয়তানকে শৃঙ্খলিত করেন, নিয়ন্ত্রিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের এই ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই যে রমজান মাসের এত ফজিলত, এত গুরুত্ব, এটা কেন হলো? এইটা আপনাকে বুঝতে হবে, পুরো মুসলিম জাতিকে বুঝতে হবে। রমজান মাসের গুরুত্ব এত বেশি হলো কেন? আরবি বছরের 12 মাস, ইংরেজি মাসের 12 মাস, বাংলা মাসের 12 মাস আছে না? ইংরেজি মাসের 12 মাসের মনে করেন 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে, এইটা বেশি গুরুত্বপূর্ণ হলো কেন? 21শে ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ হলো কেন? এই দিন ভাষার জন্য আন্দোলন করা হয়েছিল, ভাষার জন্য আমাদের দেশের ভাইয়েরা জীবন দিয়েছিল, এই জন্যই তো এটা গুরুত্বপূর্ণ হয়েছে। সেই 1952 সালের আগের 21শে ফেব্রুয়ারি কি গুরুত্বপূর্ণ ছিল? কথা বলেন, ছিল? তাহলে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে এই ভাষা আন্দোলনের কারণেই গুরুত্ব পেল। ঠিক একইভাবে এই যে রমজান মাস, এটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এর আগে এই রমজান মাসের গুরুত্ব এরকম ছিল না, স্বাভাবিক মাসের মতোই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটি হচ্ছে শাহরু রমাদান, এই হচ্ছে রমজান মাস। এই মাস রমজান মাস, যেই মাসের মধ্যে উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে অবতীর্ণ করেছে, যা মানুষকে হেদায়েতের পথে নিয়ে যাবে, সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দেবে। ফামান শাহিদা মিনকুম, সুতরাং তোমাদের কেউ যদি রমজান মাসের সম্মুখীন হয়, তোমাদের কেউ যদি রমজান মাসের সম্মুখীন হয়, ফালিয়াসুমহু, সেজন্য সিয়াম পালন করে। তাহলে সিয়াম পালন করার কারণটা কি? এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনের সম্মানার্থে। যেভাবে 21শে ফেব্রুয়ারিতে আমরা বা বিভিন্ন মাসের বিভিন্ন দিবসে আমরা ওই দিবস উদযাপন করে থাকি, ওই ঘটনাকে কেন্দ্র করে। তাহলে কোরআনের কারণেই রমজান মাসের গুরুত্ব। প্রিয় ভাইরা, এই যে কোরআন, এই কোরআন হচ্ছে আল্লাহর কথা, এই কোরআন হচ্ছে আল্লাহর আইন, এই কোরআন হচ্ছে আল্লাহর বিধান, এই কোরআন হচ্ছে আল্লাহর বিচার ব্যবস্থা, এই কোরআন হচ্ছে আল্লাহর শাসন ব্যবস্থা। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহ যা বলেছেন তাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এর সম্মানার্থেই রমজানের গুরুত্ব। এই কোরআনকে আল্লাহ যে এত গুরুত্ব দিয়েছেন, যেই কোরআনের কারণে সম্মানার্থে রমজানের সিয়াম পালন করতে বলা হলো, ক্ষমার ঘোষণা দেওয়া হলো, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেওয়া হলো, সেই কোরআনকে আমরা কিভাবে গ্রহণ করেছি ভাই? আল্লাহ কত সম্মানার্থে গ্রহণ করেছেন, আর আমরা কিভাবে গ্রহণ করেছি? আমরা গ্রহণ করেছি পরিত্যাজ্য হিসাবে, পরিত্যক্ত হিসাবে। পরিত্যক্ত, পরিত্যাজ্য ভাষাগুলো বোঝেন, মানে অপ্রয়োজনীয়, অকেজো।
এইভাবে আমরা কোরআনকে গ্রহণ করেছি। যেই কোরআনের সম্মানার্থে আল্লাহ এত কিছু করলেন, আমরা সেই কোরআনকে কোথায় রেখেছি? রসুলের ভাষায় শোনেন, রসুলের ভাষায় আল্লাহ বলছেন ওয়াকাল রসুল, আর রসুল বলেছেন বা রসুল বলেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রসুল বলেছেন সে কথা আল্লাহ তাআলা বলছেন ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায়েরা, আমার লোকেরা এই কোরআনকে পরিত্যক্ত হিসাবে গ্রহণ করেছে। সূরা ফুরকান আয়াত নম্বর 30। আমার জাতির লোকেরা এই কোরআনকে পরিত্যক্ত অকেজ হিসাবে গ্রহণ করেছে। মানে এটা তো তারা কোনো কাজে লাগায় না। মানে আমরা কিভাবে অকেজ করে রেখেছি দেখেন, আমাদের পরিবারে কোরআন চর্চা হয় না, ঠিক কিনা বলেন? সবাই কথা বলবেন। আমাদের পরিবারে কি কোরআন চর্চা হয়? হয় না। আমাদের সমাজে কি কোরআন চর্চা হয়? কোরআন অনুযায়ী কোনো বিচার ফয়সালা হয়? আমাদের আদালতে কি কোরআনের কোনো আইন আছে? আমাদের রাষ্ট্র কি কোরআন দ্বারা পরিচালিত হয়? তাহলে আমরাও কি কথা বলতে পারি না ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায়ের লোকেরা কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে। এই কথা আমরা বলতে পারি কি না? কাজে আমরা তো এটাকে কোনো জায়গায় কাজে লাগাচ্ছি না। তো এই যে আমরা যে কোরআনকে পরিত্যক্ত করে রেখেছি, পূর্বের জাতিরা রেখেছিল, আমরাও কিন্তু সেই একইভাবে রেখেছি, যার কারণেই আমরা ভালো নেই। কোরআনকে পরিত্যক্ত করার কারণেই, পরিত্যাজ্য করে রাখার কারণেই আমরা কি ভালো নেই। আমরা ভালো থাকবো তখন যখন আমরা কোরআনকে ঘরে চর্চা করব, কোরআন পড়বো, অনুবাদ করব, বুঝবো। সমাজে যখন কোরআন দ্বারা পরিচালিত হবে, কোরআনের সালিস বিচার কোরআন দ্বারা হবে, কোরআনে আইন আছে। আপনারা তো, আমি আগেও আপনাদেরকে বলেছি, রমজান আলোচনা হবে, কোরআনের মধ্যে যে আইন আছে এটা দিয়ে বিচার কার্য হবে, রাষ্ট্র পরিচালনা হবে, আদালত পরিচালনা হবে। তাহলে এই কোরআনকে আমরা কি কাজে লাগালাম। কিন্তু আসলে আমরা যেভাবে কাজে লাগাচ্ছি, তাবিজে, খতমে, তারাবিতে, এতটুকুই, এর বাইরে আর কিছু নাই। কি আমি কি বেশি ভুল বললাম? প্রিয় ভাইরা, আজকের মুসলিম জাতি নিপীড়িত, নির্যাতিত হওয়ার পেছনে এটাই কারণ যে তারা কোরআনকে পরিপূর্ণভাবে গ্রহণ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও? কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও। এটা আমাদেরকে বলেছিলেন না, আল্লাহ তাআলা বলেছিলেন ইহুদি খ্রিস্টানদেরকে। এই আয়াত অবতীর্ণ হয়েছিল ইহুদি খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে। কিন্তু আমাদের ক্ষেত্রে মিলান দেখি, আমাদেরটাই মেলে কিনা? তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও? আমরাও তো নামাজের কথা কোরআনে আছে, সওমের কথা কোরআনে আছে, তাসবির কথা, দানের কথা কোরআনে আছে, আমরা এগুলো মানছি। কিন্তু কোরআনের আইন পালনের কথা, কোরআনের রাষ্ট্রবিধানের কথা, কোরআনের অর্থ ব্যবস্থার কথা, এগুলো কোরআনে নেই? এগুলোও তো আছে। আমরা কি সেগুলো মানি? সবাই একসাথে উত্তর দিবেন। আমরা কি সেগুলো মানি ভাই? আমাদের এই মুসলিম জাতি কি মানে? তাহলে আমরা কোরআনের অর্ধেক মানছি না। তাহলে আমাদের জন্য এই আয়াত প্রযোজ্য কিনা? এই আয়াত প্রযোজ্য হওয়ার কারণে শেষে দেখেন কি বলেছেন আল্লাহ তাআলা, ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। এই যে অর্ধেক মানছ, এই জন্য তোমরা দুনিয়াতে হবা লাঞ্ছিত, দুনিয়াতে হবা লাঞ্ছিত, ওয়ায়াউমাল কিয়ামা ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং আখিরাতে তোমাদের জন্য থাকবে কঠিন শাস্তি। সূরা বাকারা আয়াত নম্বর 85। তাহলে আজকে আমরা যে দুনিয়াতে নির্যাতিত হচ্ছি, মুসলিম জাতি নিষ্পেষিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, এর পেছনের কারণ হচ্ছে আমরা কোরআনকে পরিপূর্ণভাবে মানিনি। আল্লাহই বলেছেন। আর শুধু এ পর্যন্তই আমরা শেষ হব না, আখিরাতেও আমরা যে অবস্থায় যাই, আখিরাতেও আমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আমরা কি লাঞ্ছিত হতে চাই? আমরা কি আখিরাতে শাস্তি পেতে চাই? যদি না চাই, তাহলে এই রমজানে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আদালত, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে যেন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, এই চেষ্টা আমাদের করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।